হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা চলে এসেছি 90টি এমসিকিউ কোয়েশ্চেন এবং আনসার নিয়ে প্ল্যান্ট ফিজিওলজির ওপর। তো চলো সবাই প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো। তো চলো দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1 কোয়েশ্চেন, বাইরের মাধ্যমে থেকে কোষের মধ্যে যদি কোনো জল প্রবেশ না করে তবে মাধ্যমটি, সঠিক উত্তর অপশন সি আইসোটনিক। নাম্বার 2, অর্ধভেদ্য আংশিক ভেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে বলা হয়, সঠিক উত্তর অপশন বি অভিস্রবণ বা অসমোসিস। নাম্বার 3, অভিস্রবণ পদ্ধতির সময়, সঠিক উত্তর অপশন বি শুধুমাত্র প্রোটোপ্লাস্ট একক স্তর হিসাবে কাজ করে। নাম্বার 4, কোষের সম্পূর্ণ স্ফীত অবস্থায় নিম্নলিখিত কোনটির মান শূন্য হবে, সঠিক উত্তর অপশন সি শোষণ চাপ। নাম্বার 5, যে পর্দার মাধ্যমে নির্বাচিত অণুর চলাচল ঘটে তাকে বলা হয়, সঠিক উত্তর অপশন সি অর্ধভেদ্য পর্দা। নাম্বার 6, নির্বাচিত অর্ধভেদ্য নিম্নলিখিত কোনটির অতিক্রম ঘটায়, সঠিক উত্তর অপশন ডি নির্বাচিত দ্রাব এবং দ্রাবক। নাম্বার 7, বহিঃকোষীয় দ্রবণে রিও ডিসকালারের বহিঃত্বকের পিলিংয়ে প্লাজমোলাইসিস দেখা দিলে এই শর্করা দ্রবণটি হবে, সঠিক উত্তর অপশন বি হাইপারটনিক। নাম্বার 8, একটি প্লাজমোলাইজ সমন্বিত কোষ কোনটিতে নিমজ্জিত করলে ডি প্লাজমোলাইজ ঘটবে, সঠিক উত্তর অপশন সি বিশুদ্ধ জল বা হাইপোটনিক দ্রবণ। নাম্বার 9, মৃত্তিকার উষ্ণতা শূন্য হলে, সঠিক উত্তর অপশন বি জল শোষণের হ্রাস ঘটে। নাম্বার 10, গ্যাসের ব্যাপনের আপেক্ষিক দ্রুতি, সঠিক উত্তর অপশন ডি আপেক্ষিক ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। নাম্বার 11, হাইড্রোজেনের ব্যাপনের হার গ্লুকোজ অণু অপেক্ষা বেশি কারণ, সঠিক উত্তর অপশন বি গ্লুকোজ অণুর আয়তন হাইড্রোজেনের আয়তন অপেক্ষা বেশি। নাম্বার 12, 1 m গ্লুকোজ দ্রবণে পুনরায় গ্লুকোজ যোগ করলে গ্লুকোজ অণুর ব্যাপন চাপ, সঠিক উত্তর অপশন এ বৃদ্ধি পায়। নাম্বার 13, জল বিভব বা ওয়াটার পোটেনশিয়াল সর্বদা, সঠিক উত্তর অপশন বি ঋণাত্মক হয়। নাম্বার 14, ব্যাপন চাপের মাত্রা ব্যাপনে অংশগ্রহণকারী কণাগুলির গাঢ়ত্বের, সঠিক উত্তর অপশন বি সঙ্গে ব্যস্তানুপাতিক। নাম্বার 15, বিশুদ্ধ জলের জল বিভব হল, সঠিক উত্তর অপশন এ 0। নাম্বার 16, সম্পূর্ণ রসস্ফীতি কোষের ক্ষেত্রে, সঠিক উত্তর অপশন এ ওপি ইজিক্যাল টু টিপি, অর্থাৎ অসমোটিক প্রেশার ইজিক্যাল টু টার্গার প্রেশার। নাম্বার 17, যদি একটি কোষের 0.5 m সুক্রোজ দ্রবণে রাখা হয় তবে এর আয়তনের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু ওই কোষটিকে যদি 0.5 m NaCl দ্রবণে রাখা হয় তবে ওই কোষের আয়তন কী হবে, সঠিক উত্তর অপশন ডি প্রথমে বাড়বে পরে কমবে। নাম্বার 18, লবণাক্ত আচারে বা বিশুদ্ধ মধুতে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না কারণ, সঠিক উত্তর অপশন সি লবণ ও মধুতে ব্যাকটেরিয়ার প্লাজমোলাইসিস ঘটে ও মারা যায়। নাম্বার 19, পিং পং পদ্ধতি হল, সঠিক উত্তর অপশন বি সহায়ক ব্যাপন। নাম্বার 20, সোডিয়াম নির্ভরশীল গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে,
সঠিক উত্তর অপশন সি, সহ পরিবহন ঘটে। নাম্বার 21, কোন ক্ষেত্রে ডিপিডি সমান হবে? সঠিক উত্তর অপশন সি, ওপি মাইনাস টিপি। নাম্বার 22, বিভেদমূলক ভেদ্য পর্দায় নিম্নলিখিতগুলির চলাচল সংঘটিত হয়। সঠিক উত্তর অপশন ডি, নির্বাচিত দ্রাব্য এবং দ্রাবক। নাম্বার 23, জল পরিবৃত কোষের রসস্ফীতি বৃদ্ধিতে কোষ প্রাচীর চাপ। সঠিক উত্তর অপশন বি, বৃদ্ধি পাবে। নাম্বার 24, হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট তাপমাত্রায় জলের শোষণ হ্রাস পায় কারণ। সঠিক উত্তর অপশন সি, বাষ্পমোচন সম্পর্কিত। নাম্বার 25, অভিস্রবণের সঠিক সংজ্ঞা হবে। সঠিক উত্তর অপশন সি, অর্ধভেদ্য পর্দার মাধ্যমে অধিক গাঢ়ত্বের স্থান থেকে দ্রাবক অণুর চলাচল কম গাঢ়ত্বের স্থানের দিকে হবে। নাম্বার 26, কর্তিত ফুলের জীবন বৃদ্ধি করতে জলের মধ্যে 1 চিমটে নুন প্রয়োগ করা কাম্য। নিচের কোন তথ্যটি সঠিক? সঠিক উত্তর অপশন বি, নুন সপুষ্পক ডালের বাষ্পমোচন থামিয়ে দেয়। নাম্বার 27, প্লাজমোলাইসিস সমন্বিত কোষকে লঘুসারক দ্রবণে রাখলে যে রসস্ফীতি ঘটে তার কারণ হল। সঠিক উত্তর অপশন ডি, ডিপ্লাজমোলাইসিস। নাম্বার 28, কোন দ্রবণের অভিস্রবণীয় বিভবকে নিম্নলিখিত কোনো সংকেত দ্বারা চিহ্নিত করা যায়? সঠিক উত্তর অপশন সি, সাই এস। নাম্বার 29, জলে 1 চিমটে নুন যোগ করলে উদ্ভিদের ডাল বেশি সময় তাজা থাকে কারণ। সঠিক উত্তর অপশন এ, বাষ্পমোচন হার হ্রাস পাওয়ায়। নাম্বার 30, কোনো দ্রাবের 0.1 m দ্রবণের জল বিভব হবে। সঠিক উত্তর অপশন বি, -2.3 বার। নাম্বার 31, কোষের প্লাজমোলাইসিস আরম্ভ করতে নুনের দ্রবণকে কী অবস্থায় থাকতে হবে? সঠিক উত্তর অপশন বি, অতিসারক। নাম্বার 32, উদ্ভিদ কোষকে পাতিত জলে নিমজ্জিত করলে কোষটি। সঠিক উত্তর অপশন বি, রসস্ফীত হবে। নাম্বার 33, নিচের কোনটি অভিস্রবণের সংজ্ঞা সঠিক? সঠিক উত্তর অপশন এ, কম গাঢ়ত্ব থেকে অধিক গাঢ়ত্ব স্থানে জলের ব্যাপন। নাম্বার 34, নিচের কোন দ্রবণে কোষকে স্থাপন করলে কোষের রসস্ফীতি ঘটবে না? সঠিক উত্তর অপশন এ, সমসারক দ্রবণে। নাম্বার 35, উদ্ভিদ কোষে জল প্রবেশের সময় নিচের কোন চাপটি কোষ প্রাচীরে সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন বি, স্ফীতি চাপ। নাম্বার 36, কোনো লঘুসারক দ্রবণে কোষকে রাখলে জল কোষে প্রবেশ করে, জলের এই প্রবেশকে বলে। সঠিক উত্তর অপশন এ, অন্ত অভিস্রবণ। নাম্বার 37, মূলে যে উদস্থৈতিক চাপ সৃষ্টি হয় তাকে বলে। সঠিক উত্তর অপশন এ, মূলজ চাপ। নাম্বার 38, কোনো অণুর সক্রিয় পরিবহন একই দিকে হলে তাকে বলে। সঠিক উত্তর অপশন বি, ইউনিপোর্ট। নাম্বার 39, দুটি অণু একই সঙ্গে একদিকে সক্রিয়ভাবে পরিবাহিত হলে তাকে বলে। সঠিক উত্তর অপশন বি, সিমপোর্ট। নাম্বার 40, কোষ সম্পূর্ণ রসস্ফীতি হলে নিচের কোনটির মান 0 হবে?
সঠিক উত্তর অপশন ডি ব্যাপন। নাম্বার 41, নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে ডিপ্লাজমোলাইসিস ঘটে? সঠিক উত্তর অপশন বি অন্ত অভিস্রবণ। নাম্বার 42, নিচের কোন প্রকার দ্রবণে রাখলে লোহিত কণিকা ফেটে যাবে? সঠিক উত্তর অপশন সি লঘু স্মারক দ্রবণে। নাম্বার 43, মূল দ্বারা জল শোষণের সময় কোষ রসের ঘনত্ব কম থাকে নিম্নলিখিত কোনটির থেকে? সঠিক উত্তর অপশন এ বিশুদ্ধ জল ও মাটির দ্রবণের ঘনত্বের তুলনায়। নাম্বার 44, কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলির বেশি ঘনত্বের অংশ থেকে কম ঘনত্বের দিকে চলাচলকে বলে? সঠিক উত্তর অপশন এ ব্যাপন। নাম্বার 45, নিম্নলিখিত কোনটি জলপ্রবাহের শক্তির মুক্তি এই মতবাদের সঙ্গে জড়িত? সঠিক উত্তর অপশন সি সাই। নাম্বার 46, অ্যালকোহল সমন্বিত কোষ যদি কোনো অতিসারক দ্রবণে রাখা হয় তাহলে কি ঘটে? সঠিক উত্তর অপশন সি একই রকম থাকে। নাম্বার 47, প্লাজমোলাইসিস ঘটার কারণ? সঠিক উত্তর অপশন এ বহি অভিস্রবণ। নাম্বার 48, ইমবাইবেশনের অন্তর্গত হল? সঠিক উত্তর অপশন সি এ ও বি উভয়। নাম্বার 49, আমকে যদি গাঢ় NaCl দ্রবণে নিমজ্জিত রাখা হয় তাহলে নিম্নলিখিত কোনটি ঘটে? সঠিক উত্তর অপশন বি একই রকম থাকে। নাম্বার 50, যখন পদার্থের মুক্ত অণুগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে তাকে বলে? সঠিক উত্তর অপশন বি ব্যাপন। নাম্বার 51, অন্ত অভিস্রবণ বন্ধ হয়ে যায় যখন? সঠিক উত্তর অপশন বি দ্রবণটি সমসারক হয়। নাম্বার 52, একটি কোষ যখন কোনো একটি দ্রবণে রাখা হয় তখন তার ডিপ্লাজমোলাইসিস ঘটে কারণ দ্রবণটি? সঠিক উত্তর অপশন এ লঘু স্মারক। নাম্বার 53, একটি আলোর টুকরো যখন মোম ও রেজিন দ্বারা আবৃত অবস্থায় ঘন দ্রবণে রাখা হয় তখন হয়? সঠিক উত্তর অপশন বি পূর্বের অবস্থাতেই থাকে। নাম্বার 54, জল বিভব প্রকাশিত করা হয় বা অঙ্কন করা হয় নিম্নলিখিত কোনটির দ্বারা? সঠিক উত্তর অপশন এ নেগেটিভ। নাম্বার 55, অভিস্রবণ চাপ সর্বাধিক? সঠিক উত্তর অপশন বি হ্যালোফাইট উদ্ভিদের। নাম্বার 56, সুতির কাপড় জলে ডোবানো হলে তা জল শোষণ করে নেয়? সঠিক উত্তর অপশন ডি অধিক শোষণের মাধ্যমে। নাম্বার 57, একটি সুগন্ধি তরলের পাত্রের ঢাকনা যদি খুলে দেওয়া হয় তাহলে তার সুগন্ধ সারা ঘরে যে প্রক্রিয়ায় মাধ্যমে ছড়িয়ে পড়ে তা হলো? সঠিক উত্তর অপশন বি ব্যাপন। নাম্বার 58, অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবকের আয়তন? সঠিক উত্তর অপশন এ বৃদ্ধি পায়। নাম্বার 59, ডিপিডি বা ডিফিউশন প্রেসার ডেফিসিট বা ব্যাপন চাপ ঘাটতির ভিত্তিতে মূলরোম কর্টেক্স অঞ্চলের ও মেসোফিল কলার অবস্থান ঊর্ধ্বক্রমে কীরূপ হবে? সঠিক উত্তর অপশন এ মূলরোম লেস দ্যান কর্টেক্স লেস দ্যান মেসোফিল। নাম্বার 60, জলের অন্ত অভিস্রবণ ঘটে যখন বাইরের দ্রবণের ঘনত্বের তুলনায় অন্তঃস্থ দ্রবণের ঘনত্ব? সঠিক উত্তর অপশন বি কম হয়। নাম্বার 61, জলবিভব কথাটি উদ্ভাবন করেন? সঠিক উত্তর অপশন বি কার্টিস। নাম্বার 62, কোনো দ্রবণের অভিস্রবণীয় বিভব চিহ্নিত করা হয়? সঠিক উত্তর অপশন ডি সাই এস দ্বারা।
নাম্বার 63, শুষ্ক বীজ যদি জলের মধ্যে রাখা হয় বীজটি স্ফীত হয়ে যায়, কারণ সঠিক উত্তর অপশন এ ইমবাইবেশন। নাম্বার 64, পাতার কলাকোষের জল বিভব ঋণাত্মক হয় নিম্নলিখিত কোন ঘটনার সময়? সঠিক উত্তর অপশন সি নিম্নমাত্রার বাষ্পমোচনের সময়। নাম্বার 65, জলে আবৃত কোনো একটি কোষের বর্ধিত রসস্ফীতির অবস্থান কোষের অভ্যন্তরীণ চাপ, সঠিক উত্তর অপশন এ বেড়ে যায়। নাম্বার 66, ভেদ্যতা অনুসারে কোষ প্রাচীর ও প্লাজমা লেমা হয়, সঠিক উত্তর অপশন বি ভেদ্য ও সঙ্গে প্রবেধক ভেদ্য। নাম্বার 67, প্লাজমোলাইসিস পরীক্ষার জন্য পরীক্ষাগারে ব্যবহৃত হয়, সঠিক উত্তর অপশন সি ট্রাডেসকান্টিয়া। নাম্বার 68, অর্ধভেদ্য পর্দা নিম্নলিখিত কোনটির বৈশিষ্ট্য? সঠিক উত্তর অপশন বি কোষ পর্দা। নাম্বার 69, শর্করা দ্রবণে নিমজ্জিত রিওডিসকালার বহিঃত্বকীয় কোষের প্লাজমোলাইসিস ঘটলে দ্রবণের প্রকৃতি কীরূপ হবে? সঠিক উত্তর অপশন বি অতিসারক। নাম্বার 70, একটি প্লাজমোলাইসিস যুক্ত কোষ ডিপ্লাজমোলাইসিস হয় নিম্নলিখিত কোন দ্রবণটিতে? সঠিক উত্তর অপশন ডি বিশুদ্ধ জল অথবা লঘুসারক দ্রবণে। নাম্বার 71, জলের মধ্যে লবণ যোগ করা হলে জলের ডিপিডি হয়, সঠিক উত্তর অপশন বি 0 এর থেকে কম। নাম্বার 72, নিম্নলিখিত কোন কার্যটি কোষ পর্দা দ্বারা নিয়ন্ত্রিত হয়? সঠিক উত্তর অপশন বি জল ও দ্রাবের পরিবহন। নাম্বার 73, অভিস্রবণ প্রক্রিয়ায় জল উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যাতায়াত করে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে, নিম্নলিখিত কোন তথ্যটি ভুল? সঠিক উত্তর অপশন সি অর্ধভেদ্য পর্দার মাধ্যমে প্রবাহ সম্পন্ন হয় না। নাম্বার 74, লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণে কয়েকটি ফুল কেটে নিমজ্জিত করে রাখা হলে তা হলে সঠিক উত্তর অপশন সি অন্ত অভিস্রবণ বৃদ্ধি পায়। নাম্বার 75, বিশুদ্ধ জলের জল বিভব ও অভিস্রবণীয় বিভব হয়, সঠিক উত্তর অপশন সি 0 ও 0। নাম্বার 76, 0.1 m দ্রাবকে দ্রাবের জল বিভব হলো, সঠিক উত্তর অপশন এ -2.3 বার। নাম্বার 77, বীজের অঙ্কুরোদ্গমের সময় সর্বপ্রথম ঘটে, সঠিক উত্তর অপশন এ ইমবাইবেশন। নাম্বার 78, কোষের প্লাজমোলাইসিস আরম্ভ হওয়ার সময় দ্রবণটি অবশ্যই হতে হবে, সঠিক উত্তর অপশন বি হাইপারটনিক। নাম্বার 79, নিম্নলিখিত কোন ক্ষেত্রে ডিপিডি এর মান 0 হবে? সঠিক উত্তর অপশন বি ওপি - টিপি। নাম্বার 80, অভিস্রবণ পদ্ধতিতে জল পর্দার মাধ্যমে চলাচল করে, সঠিক উত্তর অপশন ডি হাইপোটনিক দ্রবণ থেকে হাইপারটনিক দ্রবণের দিকে। নাম্বার 81, উক্তি উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থের অণুর ব্যাপন হার বৃদ্ধি পায়, যুক্তি উষ্ণতা বৃদ্ধির ফলে পদার্থের অণুর ক্রিয়াশীলতা বৃদ্ধি পায়, সঠিক উত্তর হলো অপশন এ ও বি উভয়ই সঠিক, বি হলো এর সঠিক ব্যাখ্যা। নাম্বার 82, ব্যাপন চাপ ঘাটতি বা ডিপিডি হলো, সঠিক উত্তর অপশন ডি ডিপিডি = ওপি - টিপি। নাম্বার 83, সম্পূর্ণরূপে সংকুচিত কোষের ক্ষেত্রে, সঠিক উত্তর অপশন বি ডিপিডি = ওপি। নাম্বার 84, প্লাজমোলাইজড কোষের ক্ষেত্রে, সঠিক উত্তর অপশন বি ডিপিডি = ওপি।
নাম্বার 85, অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক এ ও বি নামক দুটি দ্রবণের রসস্ফীতি চাপ যথাক্রমে -12 বার ও -7 বার। ফলে দ্রবণ দুটির মধ্যে কি ঘটবে? সঠিক উত্তর অপশন বি, দ্রাবক বি থেকে এতে যাবে। নাম্বার 86, উদ্ভিদের অবনমনের ক্ষেত্রে নিম্নলিখিত ধারাবাহিক ঘটনাগুলি পরিলক্ষিত হয়। সঠিক উত্তর অপশন সি, বহি অভিস্রবণ, প্লাজমোলাইসিস, অস্থায়ী ও স্থায়ী অবনমন। নাম্বার 87, মূল দ্বারা জল শোষণে কোষরসের জল বিভব নিম্নলিখিত কোন ক্ষেত্রে কম হবে? সঠিক উত্তর অপশন বি, বিশুদ্ধ জল অথবা মৃত্তিকা দ্রবণ কোনো ক্ষেত্রেও না। নাম্বার 88, বিশুদ্ধ জলের জল বিভব ও অতি দ্রবণীয় বিভব। সঠিক উত্তর অপশন সি, 0 এবং 0। নাম্বার 89, পত্ররন্ধ্রের উন্মোচন ও বন্ধ হওয়ার ক্ষেত্রে K+ আয়নের একটি উল্লেখযোগ্য ভূমিকা বর্তমান। মতবাদটি কার? সঠিক উত্তর অপশন ডি, স্কার্থ। দ্য লাস্ট নাম্বার 90, যখন টিপি এবং ডাব্লুপি এর মান সমান হয় তখন? সঠিক উত্তর অপশন ডি, কোনো প্রবাহ ঘটে না। তো এই ছিল আজ আমাদের 90টি কোশ্চেন এবং আনসার। তো তোমরা সবাই প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।